ওকে, সো আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 23, টপিক হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ এলিমেন্টর। সো আমরা আজকে ক্লাসে যেটা করব, আমাদের ওয়েবসাইটটাকে টোটালি হচ্ছে কি কাস্টমাইজ করব, যাতে করে মানুষ যখন প্রথম আমার ওয়েবসাইটে আসে তখন তার যাতে ফার্স্ট ইমপ্রেশনটা আমার প্রতি কি থাকে, ভালো থাকে। হ্যাঁ, সো একটা কথা আছে না, প্রথমে দর্শনদারে তারপরে হচ্ছে কি গুণ বেশি। তার মানে আমার এখন কি করতে হবে, লুক ক্রিয়েটিভ বানাইতে হবে আমার ওয়েবসাইটকে। সো আমার ওয়েবসাইটের বর্তমান অবস্থা হচ্ছে এটা। এরকম অবস্থা যদি আমার ওয়েবসাইটে কেউ আসে তাহলে খুব একটা ভালো ইমপ্রেশনস কি থাকবে না। তার মানে আমাকে এটা খুব সুন্দর করে কাস্টমাইজ করতে হবে। সো আমরা অলরেডি দেখছিলাম যে এই ওয়েবসাইটটার মতো আমরা করতে চাচ্ছি, যে আমরা আসলে ফ্রিতে এক্স্যাক্টলি এরকম করতে পারি কিনা আমরা ওটা হচ্ছে কি দেখবো। আচ্ছা, এখন আসেন যে এরকম যদি আমাকে ফুল করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পেজ বিল্ডার ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? পেজ বিল্ডার। সো পেজ বিল্ডারের ভিতরে সবচেয়ে জনপ্রিয় পেজ বিল্ডার হচ্ছে এলিমেন্টর। সবচেয়ে জনপ্রিয় পেজ বিল্ডার হচ্ছে কোনটা? এলিমেন্টর ছাড়া আর অনেক আছে, আপনার গুটেনবার্গ আছে, ডিভি আছে, বাট সবচেয়ে বেশি ইউজার হচ্ছে এলিমেন্টর। সো আমরা পেজ বিল্ডার ইউজ করে কিভাবে একটা সাইটকে টোটালি কাস্টমাইজ করতে হয় পুরোটা হচ্ছে কি আমরা আজকে ক্লাসে কি করবো দেখবো। সো আমরা যেহেতু ওদের মতো করতে চাচ্ছি তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। সো এখানে দেখেন একটা অপশন হচ্ছে কি ওদের, এটা হচ্ছে প্রাইমারি মেনু। সো একটা ওয়েবসাইটে কয়টা সেকশন থাকে বলেন তো? একটা ওয়েবসাইটে কয়টা সেকশন থাকে? ভেরি গুড, কি কি? হেডার, বডি, ফুটার। আচ্ছা, আর এটা হচ্ছে কি তার হেড সেকশনস। এটা হচ্ছে তার হেড সেকশন। এই হেড সেকশনের ভিতরে কি কি এলিমেন্ট আছে? প্রথম এলিমেন্ট হচ্ছে তার লোগো, তারপরে এলিমেন্ট হচ্ছে কি সার্চ বার, তারপরে এলিমেন্ট হচ্ছে প্রাইমারি মেনু অথবা নেভিগেশনাল মেনু। আচ্ছা, তাহলে তার নেভিগেশনাল মেনুর ভিতরে দুটা জিনিস আছে, একটা হচ্ছে ক্যাটাগরি আর হচ্ছে কি অ্যাবাউট আস। আবার ক্যাটাগরিতে যখন আমি ক্লিক করতেছি একটা মেগা মেনু ওপেন হচ্ছে, এটাকে বলা হয় মেগা মেনু। কি বলা হয়? মেগা মেনু। এখন তার কাছে হিউজ অ্যামাউন্ট অফ কন্টেন্ট আছে বা হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট নিয়ে সে কাজ করতেছে, ওই জন্য ওর কাছে এতগুলা কি আছে, ক্যাটাগরিজ আছে। বাট আমাদের কাছে থাকবে, আমাদের কাছে কয়টা থাকবে ক্যাটাগরি বলেন তো? একটা না, দুইটা ক্যাটাগরি থাকবে। একটা থাকবে আমার প্রোডাক্টের ক্যাটাগরি, যেটার আন্ডারে আমার কি বাইং পোস্টগুলো যাবে, আর একটা থাকবে ব্লগ ক্যাটাগরি, যেখানে আমার ইনফরমেটিভ পোস্টগুলো কি যাবে। তাহলে আমার কাছে কয়টা থাকবে? দুইটা। আচ্ছা, সো আমরা ওদের মধ্যে যদি করতে চাই তাহলে আমার কি করতে হবে? প্রথমে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, আর একটা কি পেজ ক্রিয়েট করতে হবে। চলুন ক্রিয়েট করি আমরা। ক্যাটাগরি ক্রিয়েট করে কোথা থেকে বলেন? ভুলে গেছেন? পোস্ট থেকে ক্যাটাগরিজ, মেনু না? সব খাই ফেলছেন আপনারা। ওকে, আর পেজ ক্রিয়েট করে কোথা থেকে বলেন? সো পেজ ক্রিয়েট হয়েছে, ক্যাটাগরিও আমাদের কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কি করতে হবে? মেনু ক্রিয়েট করতে হবে। মেনু কোত্থেকে ক্রিয়েট করব? অ্যাপিয়ারেন্স থেকে মেনু। মেনুর নাম হবে কি প্রাইমারি মেনু, এবং ডিসপ্লে লোকেশন কই হবে? প্রাইমারি মেনু। ওকে, কি কি অ্যাড হবে? অ্যাবাউট আস। ক্যাটাগরিজ থেকে কি অ্যাড হবে? শুধু ক্যাটাগরিজ। ওকে, ওদের এখানে ক্যাটাগরিজ উপরে আগে, তারপরে হচ্ছে কি অ্যাবাউট আস, তাই তো? তাহলে ক্যাটাগরিজটাকে টেনে আমরা এখানে দিব, সেভ মেনু। এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই, সো আমাদের কি মেনু চলে আসছে। আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে? লোগো আপলোড করতে হবে, এবং একটা হচ্ছে কি সার্চ বার আনতে হবে। দুইটা অপশন আনতে পারবো, হয় আমি থিমের ভিতরে কাস্টমাইজেশনস করব, আদারওয়াইজ আমি পেজ বিল্ডার দিয়ে কাস্টমাইজেশনস করব। এখন থিমের ভিতরে কাস্টমাইজেশন করতে গেলে অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যেতে হবে? কাস্টমাইজ অপশনে যেতে হবে। সো কাস্টমাইজ অপশনে যখন আমি আসতেছি, ওকে, এখান থেকে আমরা হেডারে চলে যাব। হেডার থেকে দেখেন এখানে একটা অপশন আছে সাইট টাইটেল অ্যান্ড লোগো। এখানে ক্লিক করব, সিলেক্টের লোগো, সিলেক্ট ফাইল। আমরা অলরেডি ওদের লোগো ডাউনলোড করে রাখছি, জাস্ট লোগোটা এখান থেকে কি করলাম, আপলোড করে দিলাম। অল্টার টেক্সট দিয়ে দিবেন। অল্টার টেক্সটে কি বসবে বলেন? লোগো। ওকে, স্ক্রিপ্ট লোগো আসছে। লোগো যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমার আর ইয়া দরকার আছে, সাইট টাইটেলের দরকার আছে,
দরকার যেহেতু নাই এখান থেকে অফ করে দেন। আমরা অফ করে দিছি, লোগো আসছে, প্রাইমারি মেনু আসছে, মাঝখানে কি লাগবে? সার্চ বার। তাহলে এই যে নিচে দেখেন এখানে লোগো, এখানে হচ্ছে কি প্রাইমারি মেনু, এই মিডল পয়েন্টে আমার লাগবে কি সার্চ বার। তাহলে মিডল পয়েন্টে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এই হচ্ছে সার্চ। আচ্ছা সার্চ আসছে, কিন্তু ওদের মতো হয় না, তাই না? আচ্ছা এখন আমি যদি থিম থেকে ফ্রি কাস্টমাইজ করতে চাই তাহলে আমি এরকমই করতে পারবো, ঠিক আছে। বাট পুরোপুরি ওদের মতো করতে হলে আমার কি ইউজ করতে হবে? পেজ বিল্ডার ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? পেজ বিল্ডার। আবার এখানে আমি চাইলে আমার নিজের মতো করে কাস্টমাইজ করতে হবে। আমি বললাম যে প্রথমে লোগো, তারপরে সার্চ বার থাকবে, তারপরে মেনু বার থাকবে, মানে আমি যেভাবে চাই, যেহেতু ওয়েবসাইট আমার, আমি আমার মতো করে করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, টেনে ছেড়ে দেন, অটোমেটিকলি সবকিছু কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আবার আমি যদি ফুটারটাকে কাস্টমাইজ করতে চাই তাহলে চলে যেতে হবে কোথায়? এখান থেকে হেডারের পরে আমাকে যেতে হবে হচ্ছে কি ফুটার। এই হচ্ছে ফুটার। এখন আমি বললাম যে ফুটার এখানে থাকবে আমার কপিরাইটের অপশনসটা, এখানে আমি একটা সোশ্যাল আইকনগুলো রাখতে যাচ্ছি। দেখেন এই হচ্ছে আমার সোশ্যাল আইকন। ওকে, বাট এখান থেকে প্রপার কাস্টমাইজেশন পসিবল না, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? পেজ বিল্ডার। তাহলে আমরা এখান থেকে বের হয়ে গেলাম, আমরা কোনো কিছু পাবলিশ করলাম না, আমরা এখান থেকে বের হয়ে আমাদের যে পেজ বিল্ডার আছে, তাহলে পেজ বিল্ডারটা নিতে হলে আমাকে একটা নতুন একটা প্লাগইনস কি করতে হবে? ইনস্টল করতে হবে। সো প্লাগইনস কোত্থেকে অ্যাড করে বলেন? অ্যাড প্লাগইন, ভেরি গুড। আমরা লিখে সার্চ করলাম এলিমেন্টর। ওকে, এই হচ্ছে আমার পেজ বিল্ডার, এটা হচ্ছে কি আমার পেজ বিল্ডার। আমরা এটাকে ইনস্টল করব। আচ্ছা এখন আসেন, এলিমেন্টর তো আমরা ফ্রি ইউজ করতেছি, পেইডটা ইউজ করতেছি না, কারণ এলিমেন্টর পেইড ভার্সন কিন্তু পার ইয়ার $59, ঠিক আছে। তার মানে আমি পেইড ইউজ করতেছি না। এখন এলিমেন্টরের ভিতরে যদি আমার এক্সট্রা কোনো অপশনস এনেবল করা লাগে, তাহলে দেখেন এখানে আর অনেকগুলো অ্যাড অন আছে। অ্যাসেনশিয়াল অ্যাড অন ফর এলিমেন্টরস, এলিমেন্টস কিট ফর এলিমেন্টরস, ঠিক আছে, রয়্যাল এলিমেন্টস অ্যাড অন ফর এলিমেন্টর, এরকম এগুলো যখন আমি অ্যাড করব অটোমেটিকলি এলিমেন্টরের ভিতরে নতুন নতুন ফিচার্স কি হবে? আনলক হবে। হ্যাঁ, ওগুলা দিয়ে আবার আমি কি করতে পারবো? কাজ করতে পারবো। সো এলিমেন্টরের সাথে এলিমেন্টরের হেডার ফুটার বিল্ডার বা এলিমেন্টরের দিয়ে হেডার এবং ফুটারটাকে যদি আমাকে কাস্টমাইজ করতে হয় তাহলে আমাকে এই প্লাগইনসটা নিতে হবে, আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর। তাহলে আমরা এটারও কি করলাম? ইনস্টল করলাম। এটা কেন নিচ্ছে বলেন তো? হেডার এবং ফুটারটাকে কি করার জন্য? কাস্টমাইজ করার জন্য। দুইটাকে আমরা ইনস্টল করে ফেললাম, করার পর আমরা যাব কোথায়? ইনস্টল প্লাগইনস। সবগুলো নেওয়ার দরকার নেই, যেগুলো আমাদের দরকার আর কি ওগুলো আমরা নিব। সো আমরা এখান থেকে দুইটাকে কি করলাম? সিলেক্ট করে এখান থেকে অ্যাক্টিভেট করে দিলাম, অ্যাপ্লাই। ওকে, সো আমার হচ্ছে দুইটাই কি হয়ে গেল? অ্যাক্টিভেট হয়ে গেছে। যেহেতু আমার দুইটাই অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে আমাকে আমার ওয়েবসাইটের হেড সেকশনটা কি করতে হবে? কাস্টমাইজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে এই যে দেখেন AUAE যেটা অপশনস, আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর, এখানে ক্লিক করার পর চলে যাব কোথায়? হেডার অ্যান্ড ফুটারে। ওকে, এখান থেকে আমরা নতুন একটা ক্রিয়েট করব, আমরা যাব অ্যাড নিউ। আমরা অ্যাড নিউতে আসছি। এটা কি হবে বলেন? হেডার। এটার লোকেশনস হবে কি? হেড সেকশনে। ডিসপ্লে হবে কি? আচ্ছা আমি চাইলে কিন্তু প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা হেড সেকশন বানাতে পারবো, বাট এত কিছু আমরা করব না। আমরা একটা হেড সেকশন বানাবো, সেটা ডিসপ্লে হবে কোথায়? এন্টায়ার ওয়েবসাইট। ইউজার রোল এখান থেকে অল দিবেন, অল। আর এখান থেকে আমরা কি করব? পাবলিশ। পাবলিশ দেওয়ার পর ক্লিক করব কোথায়? এডিট উইথ এলিমেন্টর। এখন সে আমাকে এলিমেন্টরের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এটা হচ্ছে কি আমার এলিমেন্টরের ড্যাশবোর্ড। এলিমেন্টর খুবই ইজি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ। হ্যাঁ, আচ্ছা আগে বুঝতে হবে যে আসলে কোথায় কতগুলো এলিমেন্ট দরকার হয়। সো আমার এই হেড সেকশন, ওদের মতো হেড সেকশন বানাইতে হলে আমার আসলে কয়টা এলিমেন্ট আছে হেড সেকশনে বলেন তো? 3টা। তাহলে আমাকে এমন একটা ঘর নিতে হবে যেটার ভিতরে কি আছে? 3টা স্পেস আছে। ওকে, নেন। আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করলাম, এখানে 2টা আছে, 4টা আছে, 3টা নাই। তাহলে আমরা এখান থেকে আবার প্লাসে ক্লিক করলাম, চলে গেলাম কোথায়? গিল্ড। এখানে 3টা অপশন আছে,
তিনটা ঘর, তার মানে আমার ওখানে এলিমেন্ট ছিল কয়টা? তিনটা। তাহলে আমি এটাকে চুজ করলাম। তিনটা স্পেসিফিক আলাদা আলাদা কি অপশনস আসছে। এখন প্রথম, হ্যাঁ, এখন প্রথমে কি থাকবে? লোগো। তাহলে আমি এই ঘরে প্লাস বাটনে ক্লিক করব, ক্লিক করে সার্চ করব কি? লোগো। সাইট লোগো একটা অপশন দেখতেছি না, এটাকে টেনে এটার মাঝখানে ছেড়ে দিব, লোগো আসছে। এরপরে এটাকে অন করব, কাস্টম ইমেজ অন করে এখান থেকে সিলেক্ট, লোগো আসছে। ওকে, এরপরে মাঝখানে এখানে থাকবে কি? সার্চ বার। তাহলে আপনি লিখে সার্চ করেন, সার্চ, সার্চ অপশন আসছে, এটাকে টেনে আমরা মাঝখানে কি করলাম? ছেড়ে দিলাম। ওকে, সার্চ আসছে। তারপর এখানে কি থাকবে? ক্যাটাগরি না, এখানে লাগবে মেনু, নেভিগেশনাল মেনু, টেনে আমরা এখানে ছেড়ে দিব। তাহলে আমার হেড সেকশনে যা থাকার কথা আমার এখানে সবকিছু কি আসছে। ওকে, যেহেতু আমার এখানে সবকিছু আসছে, তাহলে আমি এখান থেকে ওদের এটা একটু দেখি। ওদের এখানে লেখা হচ্ছে সার্চ ফর দ্য বেস্ট প্রোডাক্ট। আচ্ছা, আমার এখানে লেখা টাইপ অ্যান্ড হিট এন্টার। তাহলে আমাদের কি করতে হবে? ওকে, এক্স্যাক্টলি হয়েছে ওদের মতো। ওকে, এখন আসেন, ওদের টাইপোগ্রাফি আর আমার টাইপোগ্রাফি তো সেম না, ওদের কালার সবকিছু চেঞ্জ, আমাকে এগুলো বের করতে হবে। সো ওরা কোন টাইপোগ্রাফি ইউজ করছে সেটা বের করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব। এক্সটেনশনের নাম হচ্ছে হোয়াট ফন্ট। কি? হোয়াট ফন্ট। হ্যাঁ, এক্সটেনশন এই যে এটা হোয়াট ফন্ট, ঠিক আছে। এক্সটেনশন তো অ্যাড করতে পারেন সবাই। ওকে, হোয়াট ফন্টে ক্লিক করার পর এক্স্যাক্টলি এখানে ক্লিক করব। আচ্ছা, সো আমাকে সে কি বলছে, কোন টাইপোগ্রাফি ইউজ করছে? এরিয়াল, সাইজ কত? 13 পিক্সেলস, ওয়েট হচ্ছে কত? 400। চলেন এখন থেকে আমরা এটাকে মনে রাখবেন, যত ধরনের স্টাইলিং আছে, যত ধরনের কাস্টমাইজেশন, সেটা পাবো কোথায়? স্টাইলে। কোথায়? স্টাইলে ক্লিক করেন। এখান থেকে টাইপোগ্রাফি কি হবে বলেন? রোবাটো আছে, এটা হবে কি? এরিয়াল। সাইজ কত? 13 পিক্সেলস, ওয়েট কত? 400। দেখেন এক্স্যাক্টলি ওদের মতোই কি আসছে। আচ্ছা, এখন আসেন, ওদের কালারটা হচ্ছে কি? পুরোটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আবার একটা কি আছে? বর্ডার আছে, তাই তো? ওকে, তাহলে এখন এই যে সে কোন কালার ইউজ করছে এটা বের করার জন্য আমাদের কাছে আরো একটা এক্সটেনশন আছে, নাম হচ্ছে কালার পিকার। নাম হচ্ছে কি? কালার পিকার। আচ্ছা, ও কিভাবে কাজ করবে? আপনি ঠিক কালার পিকারটাকে ক্লিক করে এখানে রেখে দেন। উপরে একটা কোড দেখাচ্ছে, তাই তো? ওকে, সো এই কোড, এই যে উপরে এই যে কোড, আপনি এখানে ক্লিক করলে কোড কপি হয়ে যাবে। কালার কোড আর কি এটাকে বলে। হ্যাঁ, চলুন এবার আমরা আমাদের মতো করে এটাকে চেঞ্জেস করি। সো চেঞ্জ করার জন্য বাটনে আসতে হবে। এখান থেকে আমার আইকন কালার হোয়াইট আছে, হোয়াইটই থাকুক। এই কালারটা আমার এক্স্যাক্টলি হোয়াইট হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখান থেকে এটাও আমরা কি করব, এটাকে আমরা একটু অন্য কালার দেব। বাটন কালার, ওকে, আমরা এটাকে কি দিলাম? একটা অরেঞ্জ কালার, ভিতরে কি হোয়াইট একটা অপশনস আছে। এখন এখান থেকে আইকন সাইজ বড় ছোট করতে পারবো আমরা। আচ্ছা, আইকন সাইজটা আমরা হচ্ছে 12 রাখি, ঠিক আছে না? ওকে, এরপরে আমাদেরকে এটা একটু রাউন্ড শেপ আনার জন্য যেটা করতে হবে, এখানে সাইজ দেওয়া আছে, বাটনের সাইজ 20 দেওয়া আছে, আমরা যদি 15 করি, ঠিক আছে। এখানে একটা বর্ডার রেডিয়াস আছে না, দেখেন আমারটা এখন হচ্ছে কি একদম কেমন সার্কেল, বাট ওরটা কি সার্কেল না, ওটা একটু রাউন্ড শেপ আছে, তাই না? আচ্ছা, তাহলে আমাকে রাউন্ড শেপ করতে হলে আমার কি দিতে হবে? বর্ডার রেডিয়াস দিতে হবে। কি দিতে হবে? বর্ডার রেডিয়াস। আমি এখান থেকে বর্ডার রেডিয়াস দিয়ে শুরু করলাম, ঠিক আছে। এতটুকু সার্কেল নাকি আর একটু কমাই দিব? এতটুকু এনাফ। ওকে, এরপরে ওর চারপাশে একটা কি আছে? ওকে, এটা করতে হলে আমার কি করতে হবে? বর্ডার স্টাইল দিতে হবে। বর্ডার স্টাইল এখান থেকে কি দিতে হবে? সলিড। দেখেন এখন আমাদেরও এটা চারপাশে একটা কি আসছে? একটা রাউন্ড শেপ আসছে।
আচ্ছা, আমরা যেটা করতে পারি এখান থেকে এটার কালারটাও নিতে পারি, অথবা এখান থেকে বাটন কালারটা আমরা কি করি, বাটন কালারটা আমরা হোয়াইট করে দিই, আইকন কালারটা আমরা চেঞ্জ করে দিই। ওকে, আমাদের বাটন কালার হচ্ছে হোয়াইট করে দিছি, এটা হচ্ছে চেঞ্জ। এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট করে দিই, হোয়াইট আছে। ওকে, এখান থেকে আইকনের সাইজটা একটু বড় করে দিই, 15 এনাফ। আচ্ছা, ওকে, এখন একটা রাউন্ড শেপ আছে, যদি একটু দেখি আমরা। এই হচ্ছে ওদেরটা, দেখেন শুধু ওদেরটা আগে, আমাদেরটা কি পরে, এটাই হচ্ছে ডিফারেন্স। বাকিটা আমরা কিন্তু মোটামুটি ওদের মতো কি করছি। ঠিক আছে, পারবো করতে? বলেন, খুব কয়েকটা কঠিন। ওগুলো থেকেই ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি হেড সেকশন। আচ্ছা, আমরা দেখতেছি লোগোটা একটু উপরে, তাই না? বাট প্রাইমারি মেনুটা হচ্ছে কি মিডলে। তাহলে লোগোটাকে আমাকে মিডলে আনতে হলে জাস্ট এটাকে সিলেক্ট করেন, এখান থেকে অ্যাডভান্সে যাব, এই লিঙ্কটাকে অফ করব। অফ করে আমরা টপ থেকে কি দিচ্ছি, মার্জিন দিচ্ছি। মাঝখানে আসছে? আর লাগবে মাঝখানে? ওকে, এই যে দেখেন, তার মানে আমরা আমাদের হেড সেকশন কি করে ফেলছি, কমপ্লিট। কমপ্লিট হয়ে গেলে কি করতে হবে, পাবলিশ। তাহলে আমাদের হেড কমপ্লিট, ওদের মতো আমরা একটা হেড সেকশন বানাইছি। এরপরে কি বডি, কোন পেজের বডি, হোম পেজ। ভেরি গুড। তাহলে আমরা হেডার ফুটার বিল্ডার থেকে এখন সুন্দর করে কি করব, এক্সিট টু ওয়ার্ডপ্রেস, কারণ আমাদের হেড সেকশন কাজ শেষ। এরপর আমাদেরকে যেতে হবে আমাদের পেজ থেকে অল পেজ, অল পেজ থেকে কোথায়, হোম পেজ। হোম পেজের এডিট সেকশন আসতে হবে। এখানে আসার পরে এখান থেকে চলে যেতে হবে এডিট উইথ এলিমেন্ট। এখন আমরা বডি ডিজাইন করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের এলিমেন্টের অপশনস। এখান থেকে বডি। এখন আমাকে বলেন তো এই পুরো সেকশনে কয়টা এলিমেন্ট, মানে কয়টা, এখানে কয়টা আসলে, মানে ঘর কয়টা, না একটা, একটার উপরে তিনটা সেকশনস, কয়টা, একটা, একটার উপরে তিনটা এলিমেন্ট আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাকে এখান থেকে কয়টা সেকশনস নিতে হবে, একটা, যেটার বড় একটা। ওকে, একটার ভিতরে এখান থেকে আমাকে কি করতে হবে, প্রথমে কি আছে, এটা কি H1। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটার প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে একটা হেডিং অপশন আছে, টেনে ছেড়ে দিতে হবে। তাহলে আমার হেডিং আসছে। ওকে, আমরা এখান থেকে এক্স্যাক্টলি ওদের হেডিংটা কপি করলাম। আচ্ছা, ওদের হেডিং আসছে। এটার HTML ট্যাগ কি H2 হবে না H1 হবে? তাহলে আমরা এটাকে H1 করলাম। এরপর আমরা স্টাইল, এটার অ্যালাইনমেন্ট সেন্টারে হবে না, আমরা এটাকে সেন্টারে নিয়ে গেলাম। আচ্ছা, এখন আসেন ওরা কি টাইপোগ্রাফি এবং কি ইউজ করছে সেটা একটু দেখতে হবে। আমরা হোয়াট ফন্টে ক্লিক করে এক্স্যাক্টলি এখানে ক্লিক করলাম। কি ইউজ করছে, ম্যারি ওয়েদার। কি ইউজ করছে, ম্যারি ওয়েদার। এটার সাইজ হচ্ছে 42 পিক্সেলস, লাইন হাইট হচ্ছে কত, 50 পিক্সেলস, আর এটা ওয়েট হচ্ছে কত, 700। চলেন আমরা খুঁজে বের করি এখান থেকে। wait a minute, ও ডাবল আর। ওকে, আমরা ম্যারি ওয়েদার পাইছি, সাইজ ছিল কত, 42, লাইন হাইট ছিল কত, 50, ওয়েট ছিল কত, 700। দেখেন এবার এক্স্যাক্টলি ওদের মতো হয়েছে। বাট এখানে দেখেন ওদেরটা ছিল ইটস সারাউন্ডিং পর্যন্ত, আর আমাদেরটা এখানে দেখেন অ্যান্ড ইটস সারাউন্ডিং পর্যন্ত আসছে। আমরা এটাকে একটু নামাই, তার মানে অ্যান্ডটা আমাদের এখানে বেশি নেমে গেছে, তাই না? সো হ্যাঁ, না না না, জাস্ট এখান থেকে আমরা এক কমা দিলে ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা,
ওরা তো লোগোটাকে এভাবে বানানোর জন্য বানাইছে আর কি। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, এরপর একটা কি, এখানে একটা টেক্সট আছে, এটা প্যারাগ্রাফ আছে, এটা হচ্ছে কি প্যারাগ্রাফ। সো এটা আচ্ছা, ওদের কালারটা দেখেন তো কি হোয়াইট, আমার কালার কি, তাহলে আমারটা কি করতে হবে হোয়াইট। ক্লিক করেন, এখান থেকে টেক্সট কালার ব্লু আছে, এটাকে কি করতে হবে হোয়াইট, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডও হোয়াইট, কালারও হোয়াইট হয়ে গেছে। বাট ওদের ব্যাকগ্রাউন্ডের কি কালারটা ব্লু, তাহলে ওদের ব্যাকগ্রাউন্ডের কালারের কোডটা নেওয়ার জন্য এক্স্যাক্টলি আমরা এখানে রেখে একটা কপি করলাম, আমার কালার কোড চলে আসছে এক্স্যাক্টলি ওদের মতো কালার আনার জন্য। এটা হচ্ছে কি কালার কোড, কপি করেন। এরপরে আমার এখানে এই পুরো সেকশনটাকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে চলে যাব কোথায় স্টাইল, এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিকে ক্লিক করব, এখানে একটা অপশন আছে কি কালার, এক্স্যাক্টলি ওই কালারটা বসে দিলাম, আসছে ওকে। এরপরে আমার এখানে লাগতেছে একটা প্যারাগ্রাফ আনতে হবে, ঠিক আছে ফাইন। আমরা আবার প্লাস বাটনে ক্লিক করলাম, এই হচ্ছে প্লাস বাটন, এখানে অ্যাড এলিমেন্টস অপশন আছে, ক্লিক করব। কোন এলিমেন্ট আসবে এখন বলেন তো, হেডিং আসবে না, সাব হেডিং। আচ্ছা, আমরা হেডিং এ আনলাম, দেন আমরা মাহিবের কথা রাখছি, আমরা হেডিং আনছি, আনার পরে এখান থেকে এই পুরোটাকে আবার কপি করলাম। ওকে, এটা কি হবে বলেন, H2 H3 H4, এটা হবে প্যারাগ্রাফ পি, এটা হবে, এটা কোনো হেডিং নেই, এটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে কি প্যারাগ্রাফ। ওকে, এখন এখান থেকে এটা সাইজ জানার জন্য আমার কি করতে হবে, হোয়াট ফন্টে ক্লিক করে, ওকে এটা হচ্ছে কি ওপেন সেন্স, এটা সাইজ হচ্ছে 18 পিক্সেলস, লাইন হাইট হচ্ছে 32 পিক্সেলস, এবং এটার ওয়েট হচ্ছে কত 400। চলেন আমরাও বের করি। হ্যাঁ, আপনারা যখন লিখবেন আপনারা টেনে এরপর আপনারা নিজেরা টাইপ করবেন, তখন তো আপনি ধরেন আগে ট্যাগলাইন লিখে ফেলছেন যে আমার ট্যাগলাইন হবে এটা, এটা হবে এটা। সো আমি আলাদা একটা কপি করে রাখলাম, এখানে টেক্সট আনলাম, ওটা এখানে কপি করে বসালাম, ঠিক আছে। যদি আপনার কাছে কপি করতে ভালো লাগে আর কি, আদারওয়াইজ আপনি টাইপ করবেন। ওকে, সাইজ 18, লাইন হাইট 32, ওকে ওয়েট হচ্ছে কত 400, এখান থেকে ওয়েট 400, ঠিক আছে। ওকে, হেল্প ইউ আউট, দেখেন ওদেরও এখানে কি হেল্প ইউ আউট পর্যন্ত, ঠিক আছে। কালার কি হবে বলেন, হোয়াইট, সিলেক্ট করেন টেক্সট কালার হোয়াইট, ঠিক আছে ওকে। এরপর ওদের এখানে কি আছে, আরো একটা সার্চ বার আছে, ঠিক আছে। আমরা এখান থেকে প্লাস এলিমেন্টে ক্লিক করব, কি লিখবো সার্চ, সার্চটাকে টেনে নিচে ছেড়ে দেব, সার্চ আসছে, ওকে। এরপরে ওদের এখানে কি লেখা, ফাইন্ড বেটার প্রোডাক্টস, করতেছি। ওকে, এখান থেকে আমরা হোয়াট ফন্টে ক্লিক করে এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে কি এরিয়াল, সাইজ হচ্ছে 14 পিক্সেলস, লাইন হাইট নরমাল, বাট ওয়েট হচ্ছে কত 400, ক্লিক করেন। কাস্টমাইজেশন অনেক টাইম কনজিউমিং বিষয়, ধরে 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 কাস্টমার, এটা মজা লাগে কিন্তু, কিন্তু আপনি কিছু একটা করতেছেন সেটা চেঞ্জ হচ্ছে ইমিডিয়েটলি, ঠিক আছে, বাট একটু টাইম কনজিউমিং আর কি। হ্যাঁ, হ্যাঁ মানে কোনটা কপি করে তো পেস্ট করতেছি করা যায়, বাট ওই কপি করলে টাইম আরো বেশি লাগে, এর থেকে ভালো সার্চ করে বের করাটাই বেটার। ওকে, সো আমার এটা হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ঠিক আছে। এখান থেকে টেক্সট কালার, ওদের টেক্সট কালারটা যদি জানতে চান তাহলে সেক্ষেত্রে কি করতে হবে,
কালার পিকারে আনি, খুব কষ্ট করে বের করতে হবে টেক্সট কালার। পাইছি। এই হচ্ছে টেক্সট কালার। কালার কোড আছে। ওকে, এরপরে আসেন আইকন কালার হোয়াইট। এখান থেকে আমরা এটা কালারটা চেঞ্জ করে দেব। আচ্ছা, এরপর আসেন এখান থেকে কি আছে, বর্ডার রেডিয়াস, মানে আমি এটাকে যদি রাউন্ড শেপ করতে চাই আর কি। সো আমরা রাউন্ড শেপ করলাম, ধরেন 12 দিলাম। এখন মোটামুটি রাউন্ড হয়েছে, আর একটু কমাই দিই রাউন্ড 10, ঠিক আছে নাকি আর একটু বাড়াবো বলেন? ঠিক আছে, তাহলে এখন এটা ছোট করতে হবে। তার মানে আমরা মোটামুটি করে ফেলছি, এটা কি করতে হবে, ছোট। ছোট করতে হলে অ্যাডভান্সে চলে যাবেন, এটাকে আনলিঙ্ক করবেন। এটা লিঙ্ক থাকলে কি হবে, লিঙ্ক থাকলে হয় কি, আপনি এখানে 1 দিবেন তো চারটার ভিতরে কি চলে আসছে, 1 চলে আসছে। এটা লিঙ্ক থাকলে এই সমস্যা। আর আনলিঙ্ক হলে আপনি এক্স্যাক্টলি যেটাতে বসাবেন ওইটাই শুধু চেঞ্জ হবে। কি বলতে পারছেন? সো আমাদের ছোট করতে হলে কি, রাইট সাইড থেকে কমাইতে হবে, লেফট সাইড থেকে কি করতে হবে, কমাইতে হবে। তাহলে রাইট সাইড থেকে আমরা বললাম যে রাইট সাইড থেকে 350 কমছে, লেফট সাইড থেকেও 350। এতটুকু ছোট না একটু বড় করব? দেখেন ওদেরটা একটু বড় না, উপরটা লম্বা হবে, তাহলে টেনে এই লোগো আর এর জায়গাটা ছোট করে দিল, ওটা বড় করে দিল। হ্যাঁ ঠিক আছে, ওটা হবে না, সমস্যা না, ওটা বড় করে দিয়েছি। ঠিক আছে, এতটুক এনাফ। এখন দেখেন ওদের এগুলোর মাঝখানে উপরে একটা কি আছে, স্পেস আছে। এটা স্পেস আছে, এখানে স্পেস আছে, এখানে কি আছে, স্পেস আছে। বাট আমারটা কি সবগুলো একসাথে, তাই না? ওকে, স্পেস আনার জন্য আমরা প্লাস বাটনে ক্লিক করব। এখানে একটা অপশন আছে দেখেন, এখান থেকে স্পেসার দেখতেছি, টেনে উপরে স্পেস লাগবে, ছেড়ে দিলাম। এতটুকু স্পেস ঠিক আছে নাকি একটু বাড়াবো? বাড়াতে চাইলে 50 কে আমরা এখান থেকে 60 করে দিলাম। ঠিক আছে, আর যদি কমাতে চান তাহলে এক্স্যাক্টলি 50। হ্যাঁ, ওটা করা যাবে না, ফ্রিতে আসেন তো, একটু স্যাক্রিফাইস করা লাগবে। ওকে, স্পেসার এটা মাঝখানে আমরা ছেড়ে দিলাম। এটা দিলাম হচ্ছে আমরা 25, এটা দিলাম 20, আর এখান থেকে স্পেস দেখেন হয়েছে ওদের মতো। এই হচ্ছে ওদেরটা, এই হচ্ছে আমাদেরটা। ওরা দিচ্ছে ওদের ডিজাইন, আর আপনি যদি বলেন যে আমি দিব না, দিয়েন না, ওয়েবসাইট আপনার, চুজ আপনার। ঠিক আছে, ওকে। না আমরা এখন কপি করে মানে ওদের মতো কেমনে বানাবো সেটা দেখাচ্ছি আর কি। আপনারা আবার ওদের মতো বানা ফেলেন না, আপনারা চুজ করবেন একটা যে আমরা ওদের মতো বানাবো। ব্লগ দেখে নিবেন, ক্রিয়েটিভ বানাবেন, কিন্তু ক্রিয়েটিভ তো সার্ভিস, ওই জন্য ক্রিয়েটিভ বানানো দেখায় না, ক্রিয়েটিভ বানানো দেখে দেন। ঠিক আছে, আমি ওটা বানানো দেখালে কি হয়তো আপনি একটু তাকাই, তার মানে আমরা মোটামুটি ওদের মতো কি একটা কাস্টমাইজ করে ফেলছি, তাই তো? এখন যদি ওদের মতো হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা কি করব, পাবলিশ। যখন এখান থেকে পাবলিশ করব, এখানে যদি আসি একটা রিফ্রেশ দিই, এই হচ্ছে আমার ওয়েবসাইটের বর্তমান অবস্থা। ঠিক আছে, এখন ধরেন ওরা এখানে কি ইউজ করছে, কালার ইউজ করছে, আমি ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে পারবো, 100% পারবো। কিভাবে? এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে একটা অপশন আছে কি, ইমেজ, ক্লিক করেন, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। ইমেজ আছে কোনো এখানে?
কি এটা? আচ্ছা আমরা হ্যাকিং একটা আপাতত ইমেজ দেখাচ্ছি আর কি। হ্যাঁ ওকে, এটা কিন্তু ছোট ইমেজ হওয়ার কারণে কি হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। এটার সাইজটা আসলে ঠিক আছে। এখান থেকে দেখেন, এটাকে যদি আমরা সেন্টার করি, এখান থেকে অ্যাটাচমেন্ট, এটাকে আমরা রিপিটটাকে যদি নো রিপিট করি, দেখবেন এটা ছোট হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত কি ছিল, আপনাকে তো এটা ওই সাইজে নিতে হবে না, আমরা একটা সাইজ নিলাম। হ্যাঁ ব্যানার ক্যাটাগরি, হ্যাঁ এটা আপনারা এখান থেকে দেখে চিন্তা করে নিতে হবে যে কত সাইজ এখানে। এটা তো আর কোনো ফিক্স সাইজ নেই, ঠিক আছে। আপনি এখান থেকে দেখে নেন কত সাইজ, ওই যে লেখা আছে ইন্টু 570। ঠিক আছে, না ফ্রি পিক থেকে নি। কি রিলেভেন্ট নিব বলেন তো? আমার এটা কি রিলেভেন্ট ছিল ওয়েবসাইট? ও বেবি, কোনটা? এটা এটা বেশি পছন্দ হয়েছে আপনার কাছে? প্রিমিয়ামে যাওয়া যাবে না, যতই সুন্দর হোক। আচ্ছা আমরা যেহেতু শুধু হ্যাঁ বেবি রাখলে আসলে জিনিসটা কেমন, আমরা মাদারসা রাখি। আচ্ছা আমরা দিলাম বেবি উইথ মাদার। হ্যাঁ ওইটাই আসলে। ওকে, এটা কত এমবি হচ্ছে? 2.8 এমবি। এটা কি দেওয়া যাবে ওয়েবসাইটে? না, তাহলে এটা কি করতে হবে, ইমেজ কম্পোজ করতে হবে। এটা সাইজ 100 কেবির নিচে নামাইতে হবে। কত কেবির নিচে? ঠিক আছে, 309 কেবিতে আসছে 208 এমবি থেকে। আমরা কোয়ালিটি আরো ড্রপ করে দিব। এখন কত? 152। আর একটু যদি কমাই তাহলে আরো কমে যাবে। এখন 97। অ্যাপ্লাইয়ের পরে ব্লার আসবে না, একদম ক্লিয়ার আসবে, দেখবেন না ফাটুক। কিন্তু এই 2.8 এমবি যদি দিই আমি, এটা লোড নিতে নিতে আপনার ওয়েবসাইট 3বার ভিজিট হয়ে যাবে। আরে ভাই ভাইরো কপি কি আমারটা আসলে চলে আসছে। ওকে করার সময় সাকিব বলল স্যার এখানে বসেন হ্যাঁ সবগুলোর দিবেন, আমি দিচ্ছি না তাই মানে যে আপনারা না দিয়ে চলে যাবেন, জিনিসটা একেবারে এমন। আপনি এখন দেন না, আবার অডিট করলে দেখবেন যে অনেকগুলো মিসিং, আবার ঠিক করা লাগবে। সিলেক্ট, ওকে। এটা সেন্টারে থাকবে, এটার হচ্ছে নো রিপিট, এটা থাকবে কভার। ওকে, এখন দেখেন আমি যখন এই ইমেজ আসতেছে, টেক্সট গুলা কি করতেছে না, বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাবে, এটার জন্য আমাকে যেতে হবে ব্যাকগ্রাউন্ড ওভারলে। এখান থেকে আমরা একটা কালার দিব, একটু ব্ল্যাকিশ টাইপ নিয়ে আসবো। এখন আবার সব বোঝা যাচ্ছে, ঠিক আছে। এখন আবার সব বোঝা যাবে। এই হচ্ছে বেবির। এটাতে আমরা আরো ঠিক করতে পারি, ঠিক আছে। এটাকে আমরা হচ্ছে এখান থেকে
হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে ইমেজ ইউজ করলে। আচ্ছা, ওভারলি ইউজ করার কারণে আমার এখন টেক্সট থেকে শুরু করে সবকিছু বোঝা যাচ্ছে, এবং এখান থেকে আমরা এটা কি করতে পারি, পাবলিশ। যখন এখান থেকে পাবলিশ দিব, এখানে যদি রিফ্রেশ দিই, ওকে। এখন আমরা যদি ভিডিও ইউজ করতে চাই, ফুটার পরে আগে ভিডিও ইউজ করি, ফুটার বানাবো, সমস্যা নেই। আপনি ফুটারে চলে গেলেন কেন? হ্যাঁ? না না, ধরুন আমরা এই ভিডিওটা ইউজ করতে চাচ্ছি, ভিডিও সমস্যা নেই, কত সেকেন্ড থেকে কত সেকেন্ড প্লে হবে সেটা আমরা নির্ধারণ করে দিতে পারবো। আচ্ছা, এই ভিডিও ইউজ করার জন্য ভিডিওটাকে কপি করেন, কপি করে লিঙ্ক কপি করার পরে এখানে আমার কি আছে এখন, ইমেজ, এখান থেকে একটা অপশন আছে কি, ক্লিক করেন, এই হচ্ছে ভিডিও দিয়ে দেন। ভিডিওর যে কপি করে নিয়ে আসছি ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিছি। এখান থেকে আমরা বললাম শুরু হবে 30 সেকেন্ড থেকে, এন্ড হবে 70 সেকেন্ডে, শুরু হয়েছে। আমি কিছু এটা কপি করছি না, এই ভিডিওর ভিউজ ওরাই পাবে, তো একটু হবে। আপনি সব চাইবেন, একটু কষ্ট করবেন না, এটাই হচ্ছে সায়েন্স। আচ্ছা, যারা আমরা সুইজারল্যান্ড নামতেছি, যেহেতু নামিনের এটা পছন্দ হয় নাই, হ্যাঁ করা যেতে পারে। নামিরা না, না স্যার ওদের বাসা থেকে আরেকটা আকিকা দিলে একটা অনুষ্ঠান হইতো, নাম চেঞ্জ করলে আর আকিকা দিতে হয় না। আমার নাম কাউ লাভে ব্যাপারটা কি, আমার বলে নাম আকিকার গরু চলে আসছে। হ্যাঁ, এই যে আকিকার গরু, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে পাবলিশ যদি আমরা করি, রিফ্রেশ, এই যে ইমেজ থাকাটাই বেটার। আমি অপশন দেখাই দিচ্ছি, আপনি যদি করতে চান তাহলে করতে পারবেন। আচ্ছা, এটা একটা অপশন। আরটা হচ্ছে আমি চাইলে স্লাইড শো করতে পারবো, একটার পর একটা ইমেজ কি হচ্ছে স্লাইড। এখানে ক্লিক করেন, এখন আমাদের কাছে দুইটা ইমেজ আছে, আমরা আপাতত দুইটা ইউজ করলাম। যদি আমরা ইনসার্ট গ্যালারিতে যাই, হ্যাঁ অটোমেটিকলি চেঞ্জ হবে। এই যে আগে ওটা ছিল, এখন এটা চেঞ্জ হচ্ছে। আমাদের ড্রাইভার আমাকে মাঝে মাঝে বলে যে আপা দুপুরে খাবো না, সে যে খাবো না, রাতে খাবো না, না আপা থ্যাংক ইউ খাবো। আমি বলে তুমি খাবা না, তুমি কই খাবা, তোমার বউ তো এখানে থাকে। এত মানুষ হইছে আনলিমিটেড, মানে অনেক মানুষ। ওকে, সো এখান থেকে আমার একটা স্পেস আছে, আমরা এখানে আবার ক্লিক করলাম। ওকে, এখানে একটা কি আছে, সাবহেডিং আছে, এটাকে একটু কপি করেন, প্লাস হেডিং। ওকে, এটাকে আমরা ধরেন H3 or H4, আচ্ছা আমরা H4 করলাম। এরপর এটা টাইপোগ্রাফি এন্ড আদার জিনিস দেখার জন্য ওয়ার্ড ফন্টে ক্লিক করলাম। এটা টাইপোগ্রাফি কি বলেন, ওপেন সেন্স, এটার হচ্ছে সাইজ 26, লাইন হেড কত 31। এখান থেকে আমরা এটাকে সেন্টারে নিয়ে গেলাম, ওপেন সেন্স
এখান থেকে হচ্ছে 26, লাইন হাইট হচ্ছে 31, আর এটা হচ্ছে 700। ওকে, বাট এটার উপর একটা স্পেস আছে, তাই না? তাহলে স্পেস দেওয়ার জন্য আপনারা কি করতে হবে বলেন? স্পেসার আনতে হবে। স্যার আবার বৃষ্টি, আপনি কি দিনে ক্লাস দিলেন বলেন? স্পেসার স্টুডেন্ট অসুস্থ করে টরে সবাই জ্বর ঠান্ডা কাশি, বৃষ্টি প্রতিদিন না, স্যারের ক্লাসে দিন বেশি করে সন্ধ্যার দিকে হয়, রাতের দিকে হয়, ওকে, স্যারের ক্লাস লাগে দুপুরবেলা থেকে, সকাল থেকে তার বাসায় বলতে জেগে আসে তো বলে আসে যে এদেরকে শান্তিতে বাসায় যেতে দিও না, বৃষ্টিতে প্রতিদিনই হয়। আচ্ছা, এরপরে দেখেন এখানে কয়টা অপশন আছে? তিনটা সেকশনস। এখানে ক্লিক করেন। আমরা হচ্ছে ধরেন এখান থেকে ফ্ল্যাক্স বক্স নিলাম, 4টা নিলাম। আচ্ছা, এটা কমাই ফেলবো, একটা সমস্যা না আমরা। এরপর আমাদের এখানে কি কি আছে? একটা ইমেজ আছে, একটা বাটন আছে, একটা কি আছে, হেডিং আছে, আর একটা কি টেক্সট আছে। ওকে, তাহলে আমার এখানে কি কি লাগবে? প্লাসে ক্লিক করেন। প্রথমে লাগবে কি? ইমেজ। তারপরে লাগবে কি? এই বাটন। বাটনের পরে হেডিং, হেডিং এর পরে টেক্সট এডিটর। 4টা জিনিস চলে আসছে। হ্যাঁ, অটোমেটিকলি বড় হবে আর কি। আচ্ছা, এরপরে আসেন এখান থেকে এই ইমেজটা নেওয়ার জন্য আমরা কি করব? ওদের ইন্সপেক্টে যাব, ইন্সপেক্ট থেকে সোর্সে যাব, সোর্স থেকে WP কন্টেন্ট, এখান থেকে আপলোড। ওরা 2021 সালে কোন কোন ছবি আপলোড করছে একটু দেখি। এটা আছে, এটা আছে, চলো আমরা এটা নিয়ে নিলাম। সেভ হয়েছে এটা। এখান থেকে ইমেজে ক্লিক করেন, আপলোড, ডকুমেন্টস। ওকে, ইমেজ আসছে। এরপরে এখান থেকে ক্লিক হেয়ারের জায়গায় কি বসবো বলেন? আচ্ছা, এখন এখানে লিংক আছে। এই বাটনে ক্লিক করলে কই যাবে? এই পেজে আনতে হবে না তাকে। সেম আমরা যখন বাটন দিব যে কন্টেন্ট, ওই কন্টেন্টে আমরা তারা কি করবো? নিয়ে যাব। এখান থেকে চাইলে আমরা আইকনও ইউজ করতে পারি, অনেকগুলো আইকনও আছে। আমরা এটা ইউজ করলাম, এটাকে আফটার। ওকে, বাটনের কালারটা ওকে। এখান থেকে আমাদের হেডিং হচ্ছে এটা। এটাকে আমরা H3 করে দিলাম বা H4। ওকে, সেন্টার থাক না, সব করতে পারবে, নিজের মতো করে করতে পারবে, সমস্যা নেই। কি বোরিং? এটা তো মজার ক্লাস। ওপেন সেন্স, এখান থেকে হচ্ছে হ্যাঁ 18, 26, 700। কিন্তু স্বাভাবিক। আচ্ছা, এরপর আসেন টেক্সট। সো টেক্সট এডিটরে ওকে,
স্যার বেবি স্ট্রলার এই জায়গায় এগুলো আসছে। ওদের এতগুলো প্রোডাক্ট আছে, সব প্রোডাক্ট আছে ওদের। স্যার মায়ের সাথে বুলডোজার পুলিতে ওটা সমস্যা না, আপনারা ম্যাচ করেন। মা উঠে আসছে পালানি বুলডোজার। স্যার বলেন। ওই যে আপনার কন্টেন্টের ভিতরে সামারাইজ যে কন্টেন্টটা থাকবে ওটা এখানে আসবে। 14, 19, 19 আর এখান থেকে হচ্ছে 400। ঠিক আছে, আচ্ছা দেখেন আমরা মোটামুটি আমাদের ইয়ার রেডি করে ফেলছি। এখন ওদের এখানে একটা কার্ড শেপ আছে, বাট আমারটা কিন্তু কি কার্ড শেপ নেই, তাই না? সো কার্ড শেপ করার জন্য আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব। করার পরে এখান থেকে হচ্ছে কি আমরা স্টাইলিং এ যাব, এখান থেকে বর্ডার রেডিয়াস দিয়ে আমরা আগে একটু রাউন্ড শেপ করি। সো এখান থেকে রাউন্ড শেপ আর এখান থেকে বক্স শ্যাডো। দেখেন এখন একটা কার্ডের শেপ আসছে না? ওকে, এখন যদি এটাকে আমরা যদি একটু উপরে নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে মাইনাস থেকে ওকে এটাকেও যদি একটু উপরে নিয়ে আসতে চাই জাস্ট এতটুকু। এখন আমি কি বারবার এটা ক্রিয়েট করব না, এখান থেকে এটাকে সিলেক্ট করব, পুরোটাকে সিলেক্ট করে প্রথমে মার্জিন দিব। হ্যাঁ, সাইরুস পাশ থেকে আমরা 10 করে মার্জিন দিলাম, দেওয়ার পরে একটা সিলেক্ট করলাম ডুপ্লিকেট, সিলেক্ট করলাম ডুপ্লিকেট। কয়টা থাকার কথা? 3টা। বাকি ঘরগুলো আমরা ডিলিট করে দেব। এবং হ্যাঁ পরে চেঞ্জ করে ফেলবো, পিকচার চেঞ্জ, টাইটেল চেঞ্জ, বাটন চেঞ্জ, তাহলে আর আমার স্ট্রাকচার বারবার টেনে টেনে করা লাগতেছে না। আর এখান থেকে এটা লেআউট প্রত্যেকটা ঘরকে আমরা 33% করে দেবো। কত পার্সেন্ট? 33। বড় হয়ে গেছে আর কি। এখন আপনি যারা ছোট করবেন ইচ্ছা। পাবলিশ। ঠিক আছে, এরপরে যদি এখানে ওদের এখানে আছে কয়টা? 6টা, আমাদের আছে কয়টা? 3টা। তাহলে 6টা কি করলে কি করতে হবে? এখান থেকে কি ডুপ্লিকেট। 6টা হয়ে গেছে। এখন আপনি ক্লিক করেন, ছবির ক্লিক করে ছবি চেঞ্জ করে ফেলবেন, বাটনে ক্লিক করে বাটন টেক্সট চেঞ্জ করে ফেলবেন, লিঙ্ক চেঞ্জ করে ফেলবেন, এখানে ক্লিক করে আপনি আপনার টাইটেল চেঞ্জ করে ফেলবেন, এখানে ক্লিক করে ডিসক্রিপশন চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে, এটা গেল অপশন। আসবে আমার পাবলিশ, এই যে পাবলিশ, এই যে আবার ক্লিক কর। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা কি করছি? ম্যানুয়ালি করছি। এখন যদি আমরা টেমপ্লেট বসাইতে পারি, রেডিমেড টেমপ্লেট, তাহলে জিনিসটা কি ইজি। তাহলে টেমপ্লেট বসানোর জন্য আমরা একটা প্লাগইনস ইউজ করব। সো প্লাগইনসটা হচ্ছে এখান থেকে অ্যাড নিউ প্লাগইনস, এখান থেকে এই প্লাগইনস ইউজ করব, এলিমেন্টস কিটস। ঠিক আছে, এটা ইনস্টল করার পর অ্যাক্টিভেট করবেন। যখন এটা এখান থেকে অ্যাক্টিভেট হবে, এটার ফিচারগুলো অটোমেটিকলি আমার এখানে রিফ্রেশ দিলে অটোমেটিকলি কি চলে আসবে? অটো এখানে চলে আসবে। এখন দেখেন এখানে আমার একটা অপশন আসছে না এক্সট্রা, এখানে একটা অপশন আসছে। নিচে গেলে দেখবেন যে এগুলো সব প্রিমিয়ামের অপশনস। একটু নিচে গেলে এলিমেন্টস কিট থেকে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে, আলটিমেট অ্যাড অন থেকে আসছে এটা। আর এখান থেকে যদি এই যে দেখেন এগুলো সবগুলো কোথা থেকে আসছে? এলিমেন্টস কিট থেকে। তার মানে এখানে আপনি আরো অনেকগুলো ফ্রি অপশনস এনেবল করতে পারছেন। আর এখানে একটা টেমপ্লেটের অপশন আছে, এলিমেন্টস কিট টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। সো এখানে ফুল ওয়েবসাইটের টেমপ্লেটও আছে, তারপরে হচ্ছে কি পেজের জন্য আলাদা আলাদা টেমপ্লেটও আছে, আবার স্পেসিফিক সেকশন নিয়ে আপনি কি করতে পারবেন? কাজ করতে পারবেন। সেটা হচ্ছে ফুল পেজ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফুল টেমপ্লেট, এটা হচ্ছে কি পেজ, আর এগুলো হচ্ছে কি সেকশন।
আপনি যদি মনে করেন যে আমি পুরো পেজ নিয়ে নেবো তারপর আমি কাস্টমাইজ করবো, তাও করতে পারবো। অথবা আপনি যদি মনে করেন যে আপনি সেকশন নেবেন, নিয়ে আপনি কাজ করবেন, তাও আপনি করতে পারবেন। ধরুন আপনার এখান থেকে সেকশন যদি আমরা দেখি একটু, কিওয়ার্ড যেগুলো করছেন ওগুলোর উপরে। আচ্ছা ধরেন আমরা এখন পর্যন্ত এখানে কি করছি, ইমেজ বক্স আনছি, এখানে একটা ইমেজ বক্স আছে, ক্লিক করেন আপনি এটাকে অ্যাড করবেন। এই দেখেন এখানে ইমেজ বক্স আছে, জাস্ট ইনসার্টে ক্লিক করলে অটোমেটিকলি এখানে চলে আসছে। এখন আপনার কাজ কি, এখানে ক্লিক করা, এই টেক্সট চেঞ্জ করে দেওয়া, হেডিং চেঞ্জ করে দেওয়া, এই আইকন চেঞ্জ করে দেওয়া। তার মানে পুরো স্ট্রাকচার আগে থেকে কি করা, প্রি এডিট করা আছে। আবার আপনি ক্লিক করে নামতে আবার অন্য একটা সেকশন আনতে যাচ্ছেন, এই দেখেন এখানে একটা সেকশন দেওয়া আছে, এটাকে ইনসার্ট করেন। মানে আগে থেকে রেডি করা আছে, জাস্ট ওগুলোর ভিতরে ঢুকে আমরা আমাদের কন্টেন্টগুলো কি করে দেবো। হ্যাঁ চেঞ্জ, এই যে এখানে একটা আছে, আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এটার ইমেজ চেঞ্জ করে দেন। ধরুন আমরা ইমেজ এটা করে দিলাম, এটা চেঞ্জ হয়ে গেছে। টেক্সট চেঞ্জ করবেন, এখানে ক্লিক করেন, আমরা এখান থেকে কি DM 2510, সো আমরা যেটা সব কিছু এখান থেকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ম্যানুয়ালি করতে পারবো, পাইলে আমরা কি করতে পারবো, এখান থেকে টেমপ্লেটও ইউজ করতে পারবো। এখন আসেন আমরা কি ইউজ করব, ক্লিক করে এখান থেকে এক্সিট ওয়ার্ডপ্রেস। আমরা তাহলে বডি মোটামুটি এডিট করতে পারি, আমরা হেডারও এডিট করছি, এখন আমরা কি এডিট করব, আগে তো আমরা পাবলিশ করে ফেলছি। ওকে, এখন আমাদের লাগবে কি ফুটার, তাই তো? ঠিক আছে, সো ফুটার আনার জন্য আমাকে এখান থেকে চলে যেতে হবে কোথায়, আবার হেডার এন্ড ফুটার। এখান থেকে আমরা অ্যাড নিতে যাব, এতক্ষণ আমরা হেডার ইউজ করছি, এখন কি ফুটার। এখান থেকে এটার অপশন কই যাবে, ফুটার, এটা হচ্ছে এন্টায়ার ওয়েবসাইট অল পাবলিশ, এডিট উইথ এলিমেন্টস। এখন আমরা টেমপ্লেট দিয়ে দিই, আর ফুটার আমরা ম্যানুয়ালি বানাইলাম না। টেমপ্লেটে ক্লিক করলাম, সেকশনে আসলাম, এখানে হেডার ফুটার সবকিছু কি করা আছে, বানানো আছে। যেটা হচ্ছে মেগা মেনু, চাইলে আপনি ওই মেগা মেনুটা ওখানে কি করে দিতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নেই। বাট আমাদের কাছে তো আসলে এতগুলো অপশনস নাই, ওই জন্য আমরা করতেছি না, আসতেছে না। আমরা ধরেন এই ফুটারটা নিয়ে আসবো, ইনসার্টে ক্লিক করলাম, আমাদের ফুটার কি চলে আসছে। এবার আপনি লোগো চেঞ্জ করবেন, করেন, লোগো আমাদের কাছে অলরেডি আছে, এই হচ্ছে লোগো। আপনি এখানে টেক্সট চেঞ্জ করবেন, এখানে ইয়া চেঞ্জ করবেন, এই টেক্সট চেঞ্জ করবেন, যা করা যাবে সব এখান থেকে ইজিলি। কি আমাদের নাম হচ্ছে প্রো, মানে যেটা চেঞ্জ করবেন জাস্ট ওটাকে ধরলেই হলো। হ্যাঁ, এরপরে অটোমেটিক এটা চেঞ্জ করে জাস্ট কোথায় ক্লিক করব, পাবলিশ। হ্যাঁ না, এটা তো ফুটার করছি। এই হচ্ছে আমার হেডিং, এটা হচ্ছে আমার বডি, আর এটা হচ্ছে কি আমার সো আমরা বডি। এবার আপনারা আপনাদের মতো ওয়েবসাইট সিলেক্ট করে নিজের মতো কাস্টমাইজ করবেন। হ্যাঁ নিতে পারবেন, টেমপ্লেট আরো নিতে পারবেন। যারা অ্যাস্ট্রা ইউজ করেন, অ্যাস্ট্রার ভিতরে আরো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। অ্যাস্ট্রার ভিতরে আপনি অ্যাস্ট্রা নিলে এখান থেকে অ্যাস্ট্রার ড্যাশবোর্ডে চলে যাবেন। আপনি তো ভিতরে আছে, যখন এলিমেন্টস কি ডাউন করবেন অটোমেটিকলি ওখানে অপশন চলে আসবে, ওটাতে ক্লিক করে টেমপ্লেটে চলে যাবেন। আর অ্যাস্ট্রা টেমপ্লেট নেওয়ার জন্য চলে আসতে হবে অ্যাস্ট্রা থেকে কোথায়, ড্যাশবোর্ড, এখান থেকে স্টার্টার টেমপ্লেটস, একটা স্টার্ট বিল্ডিং নাওতে ক্লিক করে একটা কি প্লাগইনস ইনস্টল করতে হবে ওদের। হ্যাঁ
কোথায়? ছিলেন না ওই ক্লাস। আপনি ছিলেন না ফেক অথর ক্রিয়েট করে ও আচ্ছা আচ্ছা, এটা ওই আমরা অথর ক্রিয়েট করছিলাম। ওকে, সো আমরা এখান থেকে এআই ওয়েবসাইট বিল্ডার একটা অপশন আছে, আর হচ্ছে কি ক্লাসিক। সো আমরা ক্লাসিক বিল্ডারে যাব। আমরা কোন বিল্ডার ইউজ করতেছি? এলিমেন্ট। এটা চুজ করবেন কিন্তু, নাহলে কিন্তু এলিমেন্টটা দিয়ে এডিট করতে পারবেন না। ওকে, মেবি লেটার। এই হচ্ছে টেমপ্লেট। প্রিমিয়াম গুলো নেওয়া যাবে না, টাকা থাকলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার আমরা ডোমেইন কি ওই নিশ অনুযায়ী হ্যাঁ, আপনার কাছে যদি মাল্টিপল আপনি কিনতে পারবেন। ধরেন এখানে একটা আছে টেমপ্লেট, এটা এখানে একটা খুব সুন্দর টেমপ্লেট আছে, আমরা একটু দেখি। এই হচ্ছে টেমপ্লেট। এটাকে যদি আপনি কন্টিনিউ করেন, ওকে, হুম, নেক্সট স্যাটারডেতে না, ডোমেইনটা আছে, অ্যাভেলেবল আছে, এটা দিয়ে সার্ভ করতে। আমি আজকে ডোমেইনটা করে আসবো। এই যে আমার ওয়েবসাইট রেডি হয়ে গেছে, ভিজিট মাই ওয়েবসাইট। এই যে এগুলো সব আমার কি টেমপ্লেট চলে আসছে। এখন এডিট করার জন্য জাস্ট কোথায় ক্লিক করতে হবে? ক্লিক করেন, যেটা এডিট করবেন ক্লিক করে করে চেঞ্জ করে ফেলবেন। শেষ। এই যে ক্লিক করেন, ধরুন আমরা এখানে হচ্ছে কি এই ইমেজটা ইউজ করি, ইমেজ চেঞ্জ, এরপরে সব কিছু চেঞ্জ।